নমস্কার বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি বানাবো মাটন কারি। তো আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মটন। এরপর আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। তো আমি আগে থাকতে 3টে বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো আমি 2টো বড় পেঁয়াজ পেটে নিচ্ছি আর একটা পেঁয়াজ আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি দিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে মাটনের মধ্যে আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি মধ্যে দিয়ে দিই। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল আর 2 টেবিল হচ্ছে সোয়া সস দিলে কালারটা খুব সুন্দর হয়। তো আমি এখানে সোয়া সস ব্যবহার করছি। তো আপনার চাইলে এখানে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব মাংস দিয়ে। তো আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। তো 1 ঘন্টার পর ফেরত আসছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা আমি ভালো মতন গরম করে নেব। কড়াই আমার ভালো মতন গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি রান্নাটা পুরো সাদা তেলেই করছি। তো সাদা তেলটাকে আমি ভালো মতন গরম করে নেব। তো তেল আমার ভালো মতন গরম হয়ে গেছে। তো আমি আগে থাকতে 4টে আলু কেটে রেখেছিলাম 2 টুকরো করে। তো আমি সেই আলুটাকে ভালো মতন ভাজা করে নেব। উল্টে পাল্টে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু লালচে করে। তো আলুগুলোকে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ, ফোড়ন। আগে থাকতে যে আমি পেঁয়াজটাকে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর দিয়ে দেবো মাটনটা দেওয়ার সময় গ্যাসটাকে ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। তো বাটিটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটাকে আমি কাকিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে আমি 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর 5-6টা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করে। তো বাটিটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যে জল দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি আগে থাকতে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো 15 মিনিট ধরে আমি কষিয়ে 15 মিনিট পর ফেরত আসছি। তো 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছি মাংসটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি এখন এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে তো প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে এরপর কড়ার মধ্যে আমি 2 কাপ জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটাকে দিয়ে আটকে দিচ্ছি। তো দেওয়ার পর আমি প্রথমে 2টো সিটি দেবো। যদি 2টো সিটি না হয় তো আমি আবার 2টো সিটি দেবো। তো আমি এখানে পুরো 4টে সিটি দিয়েছি। তো 4টে সিটি দেখে না আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি। তো মাংস কেমন সিদ্ধ হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে হাত দিয়ে দেখছি তো মাংসটা কতটা নরম হয়েছে। তো মাটন কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।